মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো একটি মাত্র ক্যালকুলেটর হ্যাক শিখে তুমি 4 থেকে 5টা জায়গায় কাজে লাগাতে পারবা। এই ধরনের একটা প্রশ্ন কিন্তু তোমাদের থাকেই, 2টা 3টাও থাকে। তোমাদের হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ মিলে 4 থেকে 5টা জায়গায় কাজে লাগাতে পারবা। দেখো জেনারেল ম্যাথের মধ্যে এটা সেটের মধ্যে থাকে, ফাংশনের মধ্যে থাকে এবং বীজগাণিতিক রাশির মধ্যে থাকে। 3টা জায়গায় প্রশ্ন কিন্তু 3টা জায়গার মধ্যে 4 টাইপের হয়। কিভাবে দেখো, প্রথমত বলে যে এই যে এটার উৎপাদক কোনটি, এখানে একটা প্রশ্ন। তারপরে বলে এটার উৎপাদক সমূহ। যখন বলো উৎপাদক সমূহ, যে অবশ্যই এটার 3টে উৎপাদক বের হবে, তোমাদের 3টা উৎপাদক বের হবে। এরপরে বলে এই যে এখানে দিয়ে দেয় fx is equal to 18x³ plus 4x² minus x minus 2 is equal to একটা কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে। এখন বলে x এর কোন মানের জন্য fx সমান 0 হবে, এই টাইপেরও প্রশ্ন তোমাদের দেয়। এরপরে বলতে পারে এই fx এর কি সেটগুলো লেখো, fx এর সেটগুলো লেখো, বা fx এর সেট, এই ধরনের প্রশ্ন তোমার থাকে। এই যে fx এর সেট বা উৎপাদক বা এই ধরনের প্রশ্নগুলো তুমি খুব সহজেই ইজিলি ক্যালকুলেটরের সাহায্যে 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবা। এটা একটু ব্যতিক্রম অন্যান্যগুলো থেকে, এটা একটু ব্যতিক্রম। দেখো এখানে উৎপাদকগুলোর ডিজাইনটা কেমন, তবে তুমি খুব ইজিলি করতে পারবা। টিক্সটা দেখো, প্রথমে তোমরা যে কাজটা করবা, এটা সমীকরণ নিয়ে যাবা। কোথায় নিয়ে যাবা? সমীকরণ যেটা আমাদের ক্যালকুলেটরে, তোমাদের যারা 100 ms ক্যালকুলেটর আছে সেখানেও তোমরা সমীকরণটা পেয়ে যাবা। মোডে শিফট ট্যাপ করলে ইকুয়েশন একটা অপশন আসবে, ইকুয়েশন লেখা যেখানে পাবে সেখানে ক্লিক করবা। এখানে আছে তোমাদের ইকুয়েশন আছে 5 নাম্বার, তোমরা 5-এ ক্লিক করবা। ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে তোমাদের ক্যালকুলেটরের। এখানের মধ্যে দেখবা যে তুমি এখানে সর্বোচ্চ ঘাত কত, কিউব, সর্বোচ্চ ঘাত 3। এখানে সর্বোচ্চ ঘাত 3 আছে কোথায়? 4-এ। এই 4 ক্লিক করবা। তারপর তোমার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে এ এর ভ্যালু দিতে বলবে। কিসের ভ্যালু? এ এর ভ্যালু। এর ভ্যালুটা হচ্ছে যে এই যে x³ যেটা আছে সেটা শক, সেটা শক কত? 18 দিয়ে দিবা। তারপর হচ্ছে কত? x² এর ভ্যালু দিবা। x² ভ্যালু কত? +15, ঠিক না? প্রথমে এখানে ইকুয়াল দিয়ে দিবা, +15। তারপর দেখবো তুমি বি এর ঘরে গেছে, এটা হচ্ছে বি এর মান, +15, প্লাসটা দিতে হবে তোমাদের, আবার ইকুয়াল দিয়ে দিবা। তারপর হচ্ছে যে সি এর মান কত? এখানে কোনো সহগ নাই, সহগ না থাকলে অবশ্যই তোমার কি ধরে নিতে হবে? 1 ধরে নিতে হবে। যেহেতু মাইনাস চিহ্ন একটা আছে, আমরা ধরে নিব -1, বুঝতে পারছি? এরপর ইকুয়াল টু ধ্রুবপদ, সেটা হচ্ছে ডি এর মান। এখানে ডি যেটা সেটার মান, ধ্রুবপদ আছে -2, এই -2 দিয়ে দিবা, ইকুয়ালিটি চাপ দিয়ে দিবা। তারপর এটা এরকম আসবে। নেক্সট আবার একটা ইকুয়াল দিবা, দেখবো যে এক্স এর একটা ভ্যালু আসছে, দেখো x1 = 1/3, এটা মাথায় রাখো। এরপরে সলভগুলো কেমন করবা, প্রত্যেকটা আমি যে 4টা-5টা নিয়ম বলছি প্রত্যেকটা সলিউশন তুমি খুব ইজিলি পাবা। তাহলে এখানে x1 এর একটা ভ্যালু কত, তোমরা খাতায় একটু লিখে নিবা, 1/3। তারপর আছে কত? -1/2। তারপর আছে যে -2/3, এই 3টা মান। তাহলে দেখো আমরা প্রথমে এটার ভ্যালুটা বের করি। কিভাবে বের করবো দেখো, প্রথমে কি ছিল আমাদের? 1/3 না, 1/3 ছিল না? দেখো প্রথম কি ছিল আমাদের, একটু আমরা আবার একটু রিচেক দিই। -2/3, তারপরে 1/3, তারপরে -1/2। তাহলে এটা আমরা করি, দেখো কিভাবে সলভ করবা। -1/2, 1/3, তারপর আছে -2/3। এই যে 3টা ভ্যালু আছে না আমাদের, 3টা ভ্যালু, আমরা 3টা ভ্যালু পাইছি এক্স এর, বুঝতে পারছি? এখন যে কোনো একটা দিয়ে এখানে কি উৎপাদক হবে, অথবা 3টা দিয়েও থাকতে পারে। 3টা দিয়ে বললে 3টা। তাহলে এক্স এর উৎপাদক কোনটা দেখো, এক্স এর উৎপাদক এই রাশিটার উৎপাদক কোনটা দেখো, এক্স এর মান তো এগুলা। তাহলে আমরা লিখবো x = প্রথমে এইভাবে লিখবো, x = -1/2। তাহলে এই যে -1/2টা 2 দিকে চলে আসবে না, তাহলে 2x, তারপর -1 থাকবে এখানে, -1টা দিকে আসলে +1। এটা হচ্ছে এক্স এর একটা, এই রাশিটার একটা উৎপাদক। আরেকটা হবে যে কত, x = এটা x1 দিলাম, তারপর x = ½ শুধু, কত -1/2 তো দিলাম, একটু x = -2/3, 3টা দিকে চলে আসলে 3x, আর -2 থাকবে এখানে, -2 দিকে +2। তাহলে আরেকটা পাইলাম আমরা না। এরপর আরেকটা হচ্ছে যে কত, শুধু 1/3, তাহলে x = 1/3, তাহলে 3টা দিকে চলে আসলে 3x, 1টা দিকে আসলে -1, ঠিক আছে? -1 = 0। অর্থাৎ যেটার জন্য আমরা 0 পাই, এখানে সবগুলো = 0 হবে, ঠিক আছে? এখন দেখো উৎপাদক কোনটা পাইছি, 3x + 2, 3x -1, তারপর হচ্ছে যে কত, 2x + 1। এই 3টা আমরা উৎপাদক পাইছি, কিন্তু সহজ করে বুঝো। তাহলে এই রাশিটার উৎপাদক হচ্ছে এই 3টা।
এই তিনটা, তাহলে কোনটা এখানের সাথে মিল আছে আমাদের? আমরা দেখতে পাচ্ছি 3x + 2, 3x + 2, এটা উত্তর। তাহলে এটা উত্তরটা আমরা দিয়ে দেখি উত্তরটা হয় কিনা। আচ্ছা আমরা দেখবো এটাই উত্তর, রাইট আনসার হয় কিনা। এখন দেখো এইটা তিনটা পাইলাম আমরা উৎপাদক, এটা আমাদের রাইট আনসার, আমরা আগে থেকে জেনে গেলাম। এরপর বলছে যে কি বললাম যে সেট, এই যে রাশিটার এক সেট কোনটা, একটা সেট। সেট যখন বলবে তখন তুমি এই যে সবগুলো প্রথমে যে এক্সের ভ্যালুগুলো বেরোচ্ছে সেটা হচ্ছে মান, অর্থাৎ -1/2, -2/3, তারপর 1/3, এই তিনটা। অর্থাৎ সেটটাকে তুমি লিখবে কীভাবে, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কত 1/3 -1/2, তারপর -3/2 -3/2, এই হচ্ছে সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। বুঝতে পারছি, এটা সেট। তাহলে এরপরে বলতে পারে মোস্ট ইম্পর্টেন্ট যে এক্স এর কোন মানের জন্য fx = 0 হবে। এটাকে fx ধরে নিছে, fx = fx মানে হচ্ছে যে এটা, fx মানে এটা হলে fx এর কোন মান, x এর কোন মানের জন্য fx = 0 হবে সেটা তোমাদের বলতে পারে। তাহলে তোমরা কি করবা, উত্তরটা কিভাবে লিখবা? x এর কোন মানের জন্য fx = 0 হবে, সেটা হবে যে যেখানে যেখানে মাইনাস আসছে, বুঝাইতে পারি নাই। এখানে দেখো x এর কি কি মান আছে, -2/3, -1/2 আসছে না, এই মানগুলো যেটা আমরা কোথায় বসাই, এই যে মানটা বের হয়েছে সেই মানটা আমাদের কোথায় বসাইতে হবে, এইখানে বসাইতে হবে। কোথায়? আর x এর জায়গায়, কোথায় x এর জায়গায় বসাইলে আমাদের কি আসবে, 0 আসবে। অর্থাৎ x এর মান যদি প্লাস আসে এই যে 1/2, তাহলে আসবে তো কি আমাদের -1/2 লিখতে হবে। কি লিখতে হবে? -1/2, -1/2। তাহলে x এর কি কি মানের জন্য আমাদের 0 আসবে, এখানে সবগুলো যে x এর যে ভ্যালুগুলো আসছে সেগুলোর জন্য। আমরা চলো চেক করে দেখি এবারে। এবার আমাদের আনসার কোনটা কোনটা ছিল চলো চেক করে দেখি। আমরা বলতাম তো আমাদের আনসার হচ্ছে এটা, একুরেট রাইট আনসার। এখন দেখি আমরা চেক করি। আমি যে বললাম এই যে মানগুলো দিচ্ছি, এখানে আনসার কত আছে -1/2। তাহলে আমাদের x এর কোন কোন মানের জন্য বলছে যে কি এটা 0 হবে, অর্থাৎ -1/2, তারপরে কত -2/3, সবগুলো বসালে কি আসবে আমাদের x এর মান, এই যে এই রাশিটা বা ফাংশন মানটা 0 আসবে। তাহলে এটাকে আমরা একটু ক্লিয়ার করে নিই, এই যে 1 ক্লিক দিলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর তোমরা যে কাজটা করবা, এই যে মানগুলো বসানোর ক্ষেত্রে তোমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করবা। সেটা হচ্ছে আমাদের কত ছিল যে 1/3, শুধু 1/3, 1/3 লিখবো, জাস্ট ইকুয়াল দিয়ে দিব। ঠিক আছে, বুঝতে পারছি। এরপর তাহলে আমাদের সুবিধা হয়ে যাবে, ভগ্নাংশ বারবার তুলতে হবে না। এরপর 18 এই আনসার কিউব, এই ট্রিক্সটা তোমাদের জানতে হবে। 18 আনসার কিউব, তারপর আছে কি প্লাস 15 আনসার স্কোয়ার, তারপর আছে কি মাইনাস আনসার, তারপর আছে কি -2 = 0। তাহলে আমরা x এর যে ভ্যালুটা বেরিয়েছে সেটা বসালে আমাদের কি 0 চলে আসবে। তাহলে আমাদের ওই একই সিস্টেমে কোন কোন মানের জন্য 0 হবে সেটা বললো আমাদের x1, x2, x3 ভ্যালুগুলো আমরা বসাই দিব। সেট বললো সেগুলো বসাই দিব, কিন্তু যখন উৎপাদক বললে সেগুলোকে সমীকরণ ধরে আমরা কীভাবে করবো, এরকম সমীকরণ ধরে, যেমন ছিল x = 1/3, এরকম সমীকরণ ধরে করবো। অর্থাৎ 3x, তারপর এটা আসবে -1 = 0। তো উৎপাদক হচ্ছে যে আমাদের এটা। বুঝতে পারছি, এই একটা টাইপ দিয়ে তুমি এই যে সিস্টেমের বললাম সবগুলো এমসিকিউ তোমরা করতে পারবা। বেস্ট।